जिरी में बहुत इनोसेंट पीपल मर चुका है, तो इसका किसने किया वो सब जानना है हम लोग को। ভারতের মণিপুরে অপহৃত নারী শিশুদের হত্যার ঘটনায় এবার 2 জন মন্ত্রী ও 3 জন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, শনিবার ইম্ফলের লামফেল সানখাইথেল এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শাপাম রঞ্জনের বাড়িতে বিক্ষোভকারীরা হামলা চালায়। ছাগলবন্দ এলাকায় বিজেপি বিধায়ক আর.কে ইমোর বাড়ির সামনে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে স্লোগান দেয়। আর.কে ইমো মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের জামাতা। जिरीबाम से 3 औरतें और 2 बच्चे, 3 बच्चे और 3 औरतें, 6 और नार्को टेररिस्ट कुकी नार्को टेररिस्ट ने पकड़ कर ले गया। কেই সামান্তা এলাকায় স্বতন্ত্র বিধায়ক শাপাম নিশিকান্ত সিংহের বাড়িতেও বিক্ষোভকারীরা প্রবেশ করে, তবে তাকে বাড়িতে না পেয়ে বিক্ষুব্ধ জনতা তার মালিকানাধীন স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায়। এসব ঘটনার পর আইন শৃঙ্খলা রক্ষায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে ইম্ফল পশ্চিম জেলা প্রশাসন। একই সঙ্গে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিশমপুর, থৈবাল, কাংচিং, কাংকোপোকো ও চুরাচাঁদপুর জেলায় 2 দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডাটা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তে জিরি ও বারাক নদীর সংযোগস্থল থেকে 3টি মরদেহ উদ্ধার করা হয়, যার নিখোঁজ 6 জনের মধ্যে 3 জনের বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাতে জানা গেছে, নিহতদের মধ্যে 2 শিশু ও 1 জন নারী রয়েছেন। এরপর শনিবার দুপুরে আরও 3টি মরদেহ উদ্ধার করা হয়। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6 জনে, তবে পরের 3 জনের পরিচয় এখনও শনাক্ত করা হয়নি। তানজিল হাসনাত, এমসিটিভি, US।